আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান হৃদয়। স্বাগত জানাচ্ছি আজকের এসইও টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো মেটা ট্যাগ ডেসক্রিপশন নিয়ে। প্রথমেই বলে রাখছি, এটা একটা মেটা ট্যাগ ডেসক্রিপশন হচ্ছে এসইও এর একটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল মোটামুটি বলা চলে। তো যারা বিগিনার তারা প্রথমে কিছুই বুঝবে না, তাই যারা বিগিনার তারা আমার পরবর্তীতে একদম প্রথম থেকে আমরা একটা এসইও টিউটোরিয়াল করব, সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো হঠাৎ কেন মেটাটেক দিয়ে শুরু করলাম? আমার এতদিনের এসইও বা ডিজিটাল মার্কেটিং এর একটা অভিজ্ঞতায় আমার মনে হয়েছে যে মেটাটেক ডেসক্রিপশনটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ এসইও। তাই আজকে আমি একটু মেটা ডেসক্রিপশন নিয়ে কথা বলতে চাই। তো আসলে হোয়াট ইজ দ্য মেটা ডেসক্রিপশন? মেটা ডেসক্রিপশন জিনিসটা আসলে কি? যে আসলে মেটা ডেসক্রিপশন বলতে আমরা কি বুঝি? যে আমরা মেটা ডেসক্রিপশন কোনটাকে বলি? তো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখে আসি আমরা কোনটাকে মেটা ডেসক্রিপশন বলি। ধরেন আমি যদি কোনো আমার ব্রাউজারে সার্চ দেই, মেটা ডেসক্রিপশন, ধরেন আমি সার্চ দিলাম এসইও। এসইও হ্যাঁ, এই যে এসইও লিখে সার্চ দিলাম, এসইও হচ্ছে আমার একটা কিওয়ার্ড। এসইও লিখে সার্চ দিলাম, এই যে এখানে কতগুলো লেখা এসেছে, লেখা আসছে, এগুলি হচ্ছে মূলত মেটা ডেসক্রিপশন। তো একটা ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন বা একটা কিওয়ার্ডে মেটা ডেসক্রিপশন কেন দরকার? আপনি যদি কোনো কিওয়ার্ডে মেটা ডেসক্রিপশন না দেন, তাহলে আপনি সিআরটি হারাবেন, ক্লিক থ্রো রেট হারাবেন। কারণ হচ্ছে একটা ইউজার, একজন ভিউয়ার তখনই আপনার ওয়েবসাইটে ঢুকবে যখন আপনার ওয়েবের কিছু আকর্ষণীয় জিনিস থাকবে। আপনি নিচে যখন কোনো আকর্ষণীয় লেখা থাকবে, তখনই কিন্তু একজন ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকবে। তো মেটা ডেসক্রিপশন আসলেই খুবই ইম্পর্টেন্ট। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, মেটা ডেসক্রিপশন কিন্তু এসইও র্যাঙ্কিং এর কোনো ফ্যাক্টর না। এটা কোনো মানে কোনো অ্যালগরিদমও না। আর এটা আপনি না দিলে যে আপনার কিওয়ার্ড র্যাঙ্কিং হবে না, এটা কিন্তু ঠিক তা না। এটা হচ্ছে আপনার আপনি যদি সার্চ ইঞ্জিন থেকে ইনাফ ট্রাফিক পেতে যান, তাহলে এটা আপনার লাগবে। ট্রাফিকের জন্য আপনি এটা অবশ্যই অবশ্যই লাগবে। তো আমরা একটু কথা বলি যে আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন তৈরি করব। তো এসইও ফ্রেন্ডলি মেটা ডেসক্রিপশন তৈরি করতে হলে ফার্স্ট অফ অল আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, যে আমাদের ইউ ক্যান রাইট অনলি 160 ক্যারেক্টার্স। আমাদের অবশ্যই মেটা ডেসক্রিপশনটা 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর বেশি হলে হওয়া যাবে না, বা এর কম হতে পারে। 140 থেকে 160 হলে সবচেয়ে বেশি বেটার। কারণ আপনার ট্রাফিককে বা আপনার ইউজারকে বা আপনার ভিউয়ারকে যাই বলেন, ওনাকে জাস্ট অ্যাট্রাক্ট করে আপনার ওয়েবে আনা হচ্ছে মূল কথা। উনি কিন্তু যখন ক্লিক করবে তখন কিন্তু এটা খুঁজে পাবে না আপনার ওয়েবসাইটে। মূল বিষয়টা হচ্ছে সে এক নজরে দেখে যাতে আপনার ওয়েবসাইটে সে প্রবেশ করে, এটি হচ্ছে মূল বিষয়। তো আপনাকে অবশ্যই 160 ক্যারেক্টারের ভিতরে আপনার মেটা ট্যাগ ডেসক্রিপশনটা রাখতে হবে। আর দ্বিতীয়ত আমার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অ্যাড ইউর মেইন ফোকাসিং কিওয়ার্ড। আপনার অবশ্যই মেইন যে ফোকাসিং কিওয়ার্ড সেটা আপনার থাকতেই হবে। আপনি ধরেন আপনার কিওয়ার্ড ধরেন আজকে ডিজিটাল মার্কেটিং। তো আপনি আপনার মেটা ট্যাগটা এরকম ভাবে তৈরি করতে হবে যাতে সেখানে আপনার ডিজিটাল মার্কেটিং আপনার কিওয়ার্ডটা থাকে। আপনার ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা থাকে, অবশ্যই অবশ্যই থাকতে হবে। এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তৃতীয়ত, অ্যাভয়েড ডুপ্লিকেট মেটা ট্যাগ। আপনাকে অবশ্যই ডুপ্লিকেট মেটা ট্যাগ পরিহার করতে হবে। অ্যাজ এ সার্চ, ধরেন আমি মনে করি আমরা এতক্ষণ যে ধরেন এসইও যে ইয়েটা দেখলাম ট্যাগটা, এখন এই মেটা ট্যাগটা ধরেন আপনিও দিলেন, এই সেম মেটা ট্যাগ এই ওয়েবসাইটটাও দিল। দুইটা ওয়েবসাইটে, যে একটা ওয়েবসাইট দিল বা আরেকটা ওয়েবসাইট দিল, সেম মেটা ট্যাগ, এটাকে বলা হয় ডুপ্লিকেট মেটা ট্যাগ। তাহলে এখন কিন্তু সার্চ ইঞ্জিন কনফিউজ হয়ে যাবে যে কোনটার এটা মেটা ট্যাগ। এটা সার্চ ইঞ্জিন এটা কনফিউশন তৈরি হয়ে যাবে যে এই মেটা ট্যাগ আসলে এটা কোন সাইটের মেটা ট্যাগ। তো এতে আপনার লাভের চেয়ে ক্ষতিটা খুব খুব বেশি হবে। তো এটাকে আপনাদেরকে অবশ্যই পরিহার করতেই হবে। চতুর্থত, ইনক্লুড কল টু অ্যাকশন। আপনাকে অবশ্যই কল টু অ্যাকশন বাটন যোগ করতে হবে। কল টু অ্যাকশন বাটন ধরেন আমরা লিখলাম যে গেট মোর অফার, টু কল আস, টু কল ফ্রি, ফ্রি কনসাল্টিং। জাস্ট আপনি ইউজারকে কনভার্ট করার জন্য এই জিনিসটা দিবেন, যাতে সে আপনার সাথে বা আপনার প্রতিষ্ঠানের সাথে ফ্রিলি কথা বলতে পারে, যাতে সে কনফিউশন না হয় যে কি হবে না হবে।
বুঝতে পারছেন কি? তো কল টু অ্যাকশনটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। চতুর্থত পঞ্চমত আমাদের যে বিষয়টা মনে হচ্ছে সেটা হচ্ছে মেক ইট স্পেসিফিক অ্যান্ড রিলেভেন্ট। স্পেসিফিক ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো আপনি ওই সম্পর্কেই লিখবেন। আপনি তো ওইখানে ধরেন ডগ বা ক্যাট এই সম্পর্কে লিখবেন না। মানে রিলেভেন্ট মিন্স হচ্ছে এটা যে আপনি অবশ্যই ওই সম্পর্কিত বিষয় লিখবেন স্পেসিফিক। তো আমাদের সাইটের জন্য আমরা কিভাবে এসইও ফ্রেন্ডলি একটা মেটা ট্যাগ তৈরি করতে পারি এবং সেটা দেখতে অনেকটা কিরকম সেটা আমরা একটা ফ্রি টুলের মাধ্যমে দেখতে পারি। টুলটার নাম হচ্ছে protein.com/serp preview tool। এই যে এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে দেবো টুলটা। আর এটা আমি আগে এখানে লোড করে রাখছি কারণ ইন্টারনেটে হয়তো একটু প্রবলেম হতে পারে তাই। তো আমরা একটু দেখি, ধরেন আমি টাইটেল দিলাম